আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা 10B অনুশীলনী শুরু করব। আমরা প্রথমে একটা সূত্র প্রমাণ করব। এই সূত্রটাকে মুখস্থ করে নিব, যাতে আমরা 1 নম্বরের অঙ্ক আমরা যেভাবে পুট ইকুয়াল জেড ধরে অঙ্ক করতেছি, আমরা জেড না ধরেও কিন্তু সূত্র একবারে বসাই দিতে পারবো। তাহলে আমরা এই জিনিসটা একটু শেখার ট্রাই করি। তো আমরা কিন্তু এরকম কোনো পাওয়ারের সূত্র শিখি নাই। আমরা শিখছিলাম x⁴n dx, পাওয়ার 1 বাইরে যাবে, ওইটাই নিচে লিখবো প্লাস সি। তাহলে একটু যদি খেয়াল করি, তাহলে পুট আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি ধরবো, ax প্লাস বি। যেহেতু এই সূত্র শিখিনি, তাহলে এইটাকেই আমরা জেড ধরে নিব, ax প্লাস বি ইজ ইকুয়ালস টু জেড। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, ddx অফ ax প্লাস বি ইজ ইকুয়ালস টু ddx অফ জেড, আলটিমেটলি কি দাঁড়ায়, এটাকে করলে শুধু এ হয়, এক্স কে করলে 1 প্লাস এটাকে করলে 0, আর এদিকে করলে ডিজেড ডিএক্স। তাহলে এ ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড, আলটিমেটলি ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই এ। তাহলে যেখানে ডিএক্স আছে ওইখানে আমরা লিখতে পারবো ডিজেড ডিভাইডেড বাই এ, আর এক্স প্লাস বি জায়গায় আমরা জেড লিখবো, জেড টু দি পাওয়ার এন লিখবো। এখন 1 বাই এ জেড টু দি পাওয়ার এন ডিজেড, তাহলে 1 বাই এ জেড টু দি পাওয়ার এন ডিজেড কি আমার এই ফর্মুলার মতো পড়ে যাচ্ছে না? অবশ্যই পড়ে যাচ্ছে। তাহলে কি হবে, জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। আলটিমেটলি আমি যদি মান বসাই দিই জেডের জায়গায়, তাহলে কি হবে, এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। দিস ইজ আনসার। আচ্ছা, আমরা এইটার ইন্টিগ্রেশন করতে পারলাম। এটাকে আমরা এখন একটা সূত্র হিসেবে মুখস্থ করে রাখবো, একটু রিলেট করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ইন্টিগ্রেশনটা। আমি একটু মুছে দিতে চাই। আমি একটু মুছে দিয়ে উত্তরটাই আমি পাশে লিখি। আমরা উত্তর পাইলাম 1 বাই এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এইটা কি মনে মনে এক্স টু দি পাওয়ার এন কল্পনা করতে পারি না? তাহলে এক্স টু দি পাওয়ার এন কে করলে আমার এক্স টু দি পাওয়ার পাওয়ার একটা বাইরে গেল, ওই এন প্লাস 1টাই নিচে লিখছি। তাহলে এক্স প্লাস বি কে যদি আমি একটা জিনিস মনে করতাম, তাহলে এক্স প্লাস বি কে আমি ওই একটা জিনিসই মনে করলাম, এক্স টু দি পাওয়ার এন ধরে নিলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ওইটাই নিচে লিখছি। কিন্তু আমার এক্স এর সাথে, মানে আমার চলকটার সাথে যেটা কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশনে, ওটা সামনে 1 বাই এ হিসেবে আসছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমার কিন্তু জেড ধরা আর লাগবে না। এটা যদি আমি সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারি, আমরা যে ওই যে 1 নম্বরে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু আমরা জেড ধরে অঙ্ক করেছি। চাইলে কিন্তু আমরা ওই লাইনগুলোতে জেড না ধরেও করতে পারতাম। জেড না ধরে করলে আমার এটা মুখস্থ রাখতে হবে। যেমন আমি যদি বলি যে এক্স প্লাস 5 টু দি পাওয়ার 3 ডিএক্স, তাহলে এইটা কি হবে, এইটাকে মনে মনে আমি এক্সই ধরবো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে আমার কি হবে, পাওয়ার 1 বাইরে যাবে না, এক্স টু দি পাওয়ার 1 বাইরে গেল, ওই পাওয়ারটাই নিচে। কিন্তু ভাই এখানে কাজ শেষ না। তুমি যাকে ইন্টিগ্রেশন করতেছিল ও আসলে এক্স ছিল না, এই চলকের সাথে কত গুণ অবস্থায় আছে 1, পরে কনস্ট্যান্ট কি আছে ওটা দেখার দরকার নেই। তাহলে এই 1টা 1 বাই 1 হিসেবে আসবে। আলটিমেটলি এইটাই হচ্ছে আনসার। আমরা কি বুঝতে পেরেছি কি পারি নাই? আমরা এখন আরেকটা অঙ্ক দেখি, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু ওই যে ওইখানে আমরা অঙ্কগুলো করতেছিলাম, dx বাই 2x মাইনাস 3 স্কোয়ার, এখানে কিন্তু 3 আছে। ওকে, তাহলে এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, dx বাই 2x মাইনাস 3 স্কোয়ার 1 বাই 3, তারপরে dx বাই 2x মাইনাস 3 টু দি পাওয়ার 2 বাই 3, আলটিমেটলি ইন্টিগ্রেশন। এটা কি 1 বাই 2x মাইনাস 3 টু দি পাওয়ার 2 বাই 3 না? তাহলে আমি চাইলে কি করতে পারি, 2x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 dx। এই লাইন পর্যন্ত কি আমরা পারি কি পারি না? পারি। এখন আমি এইটাকে কি, যেহেতু x সম্বলিত রাশি আছে, এইটাকেই আমি x টু দি পাওয়ার n হিসেবে কল্পনা করে নিব। x টু দি পাওয়ার n হলে কি হয়, জাস্ট x টু দি পাওয়ার n হলে পাওয়ারটা বাইরে যায়, ওই পাওয়ারটাই নিচে লিখি টোটালটা। তাহলে 2x মাইনাস 3 কে x কল্পনা করলাম, আমার যে পাওয়ার আছে 2 বাই 3 প্লাস 1 লিখে দিলাম, নিচেও মাইনাস 2 বাই 3 প্লাস 1 লিখে দিলাম। এখনই কাজ শেষ হয়ে যায়নি। আমি যেটাকে x কল্পনা করলাম ওটা তো x না, আমরা কিন্তু সূত্রের মতো করে চিন্তা ভাবনা করে বলতেছি আর কি। এখন তাহলে আমার x এর সাথে কত গুণ অবস্থায় আছে, 2, এইটাই এখানে 1 বাই হিসেবে আসবে, 1 বাই 2। আমার এখানে a ছিল, এটা 1 বাই a আসছিল, এখানে যেহেতু 2 আছে আমার 1 বাই 2 হিসেবে আসবে। এইটাই অ্যান্সার, আমার এক লাইনে হয়ে যাবে।
তাহলে আমার আর এখান থেকে এইটা সমান জেড ধরে চলক চেঞ্জ করে না করলেও চলবে। আশা করছি তোমাদের সলিউশনে যেটা আছে তোমরা এখন ওই ম্যাথগুলো বুঝতে পারবা, তুমি জেড বাদ দিয়েও করতে পারবা। ধন্যবাদ।